বাড়ির জল খাওয়ার টেস্টই আলাদা। দিদি তাহলে কোথায় ছিলেন? বাড়ির জল খানি না? আমি বাড়িতেই ছিলাম, তারপরও অনেক সময় বাইরে যাই, তো তাই বাড়ির জল খাওয়ার টেস্ট আলাদা। উফ, বাইরের জলের মধ্যে বাড়ির জলের স্বাদ পাওয়া যায় না। শুধু তাই না, শ্বাস নিতে পারছিল না। শ্বাস নিতে না পেরে এত বিরিয়ানি, এত মাংস, হ্যাঁ, তারপর এই ঢালাঢালি, তারপরও শ্বাস নিতে পারছিল না। দিল খুলে 24 দিন পরে শ্বাস নেওয়ার জন্য বল রাধা বল, বল রাধা বল, এই হলো অবস্থা। হ্যাঁ, তারপর মিলন হবে কত দিনে, 2 দিন আগের থেকেই গানটা শুরু করে দিয়েছিল, মিলন হবে কত দিনে। এটা অনেকে বলছিল যে তুমি মিলন হবে কত দিনে এটা করছো আর একটু আরো মানে ভালোভাবে। হ্যাঁ, আমিও ভেবেছিলাম ওইরকম খুল করতালে বসে মিলন হবে কত দিনে, বুধবারে বেশি দেরি না। তারপর बोल राधा बोल संगम होगा कि ना बोल আরে संगम होगा कि ना ওয়াশ নিয়ে গেছে সেটা আবার বারবার বলে বেড়াচ্ছে। আচ্ছা ওর ঘরে যেসব শিক্ষিত ভিউয়ার্সরা আছে যারা এক দুজন আমাকে কমেন্টও করতো একটা সময়, আমি ওদেরকে ভদ্রকরের বউ ভেবেছিলাম, ওরা কি শুধু ইয়েসেই থাকবে? একবারও বলতে পারে না যে তুমি এই ওয়ার্ডগুলি অ্যাটলিস্ট ভিডিওতে বলো না? হ্যাঁ, লাইফস্টাইল ব্লগে সবকিছু দেখাতে, লাইফস্টাইল ব্লগে তাহলে স্নানটাও দেখা, স্নানটাও কিন্তু লাইফস্টাইলের পার্টে পড়ছে, দেখা দেখিয়েছে না? কেন দেখায়নি? টকবক 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 ঘোড়া ছুটিয়ে যাচ্ছে সবার আগে ঘোড়া ছুটিয়ে। হ্যাঁ, তো কেন লাইফস্টাইল ব্লগে ও স্নান পটি সবই দেখাতে পারে, পার্ট অফ লাইফ। তো পার্টিকুলারলি এই ওয়ার্ডটাই বারবার বলছে, এবং এই ওয়ার্ডটা গত মঙ্গলবারও যখন যাওয়ার কথা ছিল তখন এটা আবার এনেছে, বড়টা এনেছে বলেছে, আজকেও আবার ব্রাশের সঙ্গে এই ওয়াশটার কথা বলেছে। তাহলে কতটা নোংরা মানসিকতার হতে পারলে এই কথাগুলি বলতে পারে? মানে ভেতরটার মধ্যে শুধু কালো কাদা ছাড়ার কিছুই নাই। প্রত্যেকটা মহিলার চরিত্র নিয়েও খেলেছে, নিজের চরিত্রটা এখন ফুটিয়ে তুলছে। শুধু তাই না, এই যে ও বললো না বক্স নিয়ে এসছে, অনেকে আমাকে লিখেছে দিদি বক্স নিয়ে আসার কারণটা কি বুঝতে পারছো না? শাশুড়ি তো রান্না করবে, ও যখন বিকেলবেলা বাড়িতে ফিরবে সেই শাশুড়ির করা রান্নাগুলি ওই বক্সে করে নিয়ে আসবে। তারপর 2-3 দিন আর রান্না না করলো সেই বাসি, ও তো বাসি খাওয়াতে উস্তাদ, সেই বাসি তরকারিগুলি গরম করে খেয়ে নেবে। তাই বাজার করতে কেউ বক্স নিয়ে যায় না, ও বাজার করার জন্য না, শাশুড়ি যে তরকারিগুলি দেবে সেই তরকারিগুলিও নিয়ে আসবে। রাত্রেবেলা রুটি তরকা খেয়েছে আর বলছে এই বাড়িতে আমার এটা খেতে না করার মতো কে আছে? কতটা বেলজ্জা, কতটা নির্লজ্জ হলে পরে এই বাড়িতে, এবং একটা কথা সত্যি কথা বলেছে, ওর এই ভোদা যে রিয়েলি ভোদা, ওর ভোদা যে রিয়েলি বোধা, তাই এই বাড়িতে ওকে না করার মতো কোনো মানুষ নেই। এটা কিন্তু ডাইরেক্ট ও বলে দিল। এই বাড়িতে বসে ও চাইলে সব কিছু করতে পারে, তাহলে এই বাড়ির থেকে বেরিয়ে গেল কেন? হ্যাঁ, আত্মসম্মান বজায় রাখার জন্য বেরিয়ে গেছে। তাহলে কোন মুখ নিয়ে আবারও ফিরে এসেছে? পোষ্যটাকে দেখতে চায় স্বামী, ঠিক আছে, ওই পাশের বাড়ির মিঠুর দিকে দিয়েই তো পাঠিয়ে দিতে পারতো। ওইখানে একটুখানি বসে 7টার মধ্যে 8টার মধ্যে বসে যে মিঠুদির কাছে দিয়ে আসলাম, হ্যাঁ বাবার কাছে এসেছে, বাবা এখন থাকুক, আমি যাচ্ছি। কারণ পোষ্যটাকে রেখে ও দিল্লি গেছিল, তাহলে পোষ্যটাকে বাবার কাছে দিয়ে ও চলে যেতে পারতো। হ্যাঁ, আর বুধবার দিন বিকেলে ওই কষ্ট তো করতেই লাগবে, বাচ্চার মা হলো, কষ্ট করতে লাগে, কাস্টডি কেস হলো, কষ্ট করতে লাগলো হলে বুধবার দিন বিকালে এসে ট্রেনে করে আসতো, নিয়ে যাওয়ার সময় আবার ক্যাবে করে নিয়ে চলে যেতে পারতো তো না, রাত কাটাতে হবে, এ রাত তোমার আমার। একটা মানুষ স্ত্রী তাকে, সে বাড়ি থেকে বেরিয়ে গেছে তার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে, আর এই মানুষটাই তাকে সিঁদুর পরতে, শাখা পরতে না করেছে, মানে তুমি আমার আর স্ত্রী নও। তারপর সে যখন তার স্ত্রীটাকে দেখলো আর স্ত্রী বলল আসো চলো বসি ক্যামেরার সামনে, দুজনে একটুখানি ব্লগে দুজনের হাম তুম এক কামরে মে বন্ধ হো বলে ফটো ভিডিও করি, সে বসে যাবে? সে দিব্যি বসে গেল।
শাদি কি ওর নাম বোদা রাখছে? আমি খালি ভাবি ওর শাশুড়ি মা কোন জন্মে এতটা পাপ করেছিল। দেখুন সব দিক দিয়ে ফেলিয়ার, এমন একটা বৌমা, এমন একটা ছেলে, আর তার থেকে বড় কথা মেয়েরও তেমন কিছু ভালো বিয়ে দিয়েছে বলে মনে হয় না। আর মেয়ের দিকে নাতির কথা তো শুনতেই পাচ্ছি, যা সব খেলা লীলা, তো ভাবতে অবাক লাগে না? মেয়ে যদি খুব ভালো হতো, খুব হতো, মেয়েটা মানে ওর শাশুড়ির মেয়ে মানে ওর ননদ চাকরি বাকরি করতো, হ্যান কিছু করতো না, ছেলেও একটা কিছু করে না, মেয়েও একটা কিছু করে না, বউ একটা জাদ্রেল মার্কা নিয়ে এসেছে। কতটুকুন পাপ করলে পরে না এক মানুষের একটা ভালো না ভাই, মেয়েটা দারুণ হয়েছে, মেয়েটা খুব ভালো হয়েছে, ছেলেটা একটু আদাবোদা হয়েছে। হ্যাঁ, কতটুকুন সাহস থাকলে বলতে পারে যে আমি এই বাড়িতে বসে যদি ড্রিঙ্ক করি তাহলে আমাকে না করার মতো কেউ নেই। সত্যি কথা, দেখো তো চরিত্রটা, সহ ক্রিয়েটারকে লিপ কিস দিয়ে পাঠিয়েছে। যখন ধরা পড়লো চ্যাটটা তখন কি বললো যে আমি এরকম কিস আমার কমেন্ট বক্সে আমি অনেককে দেই, আমি আজ পর্যন্ত কমেন্ট বক্সে ওর লিপ কিস মার্কা ইমোজি দেখিনি। ও পার্টিকুলারলি মেল সহ ক্রিয়েটার কি পাঠিয়েছে, কারণ ও প্রচুর ফিমেল ক্রিয়েটারের সাথে কথা বলতো, কাউকে ওই লিপ ইমোজি দেয়নি। তনুশ্রীর সাথে কথা বলতে মিল ছিল, আরো অনেকে সীমাটার সাথেও কথা বলতো, কখনোই ইমোজি দেয়নি। কেন দেয়নি? পার্টিকুলারলি ওই মেল ক্রিয়েটারকে। শুধু তাই না, ওর সাথে ভিডিওতে কি বলেছিল যে এই মেল সহ ক্রিয়েটার আমাদের, সে নাকি হাইটে ম্যাক্সিমাম 3.5 ফুট থেকে 4 ফুট হবে বা 4.5 ফুট হবে। সেই মেল ক্রিয়েটারের সাথে, হ্যাঁ, মেল ক্রিয়েটার খালি ওকে চায়, ওকে এক স্টেশন আগে নামতে যেতে বলেছিল, ওকে নিয়ে ঘুরতে যেতে চেয়েছিল বাইকে করে। তারপর মেল ক্রিয়েটার কালকে যখন ছেড়ে দিল, ডোন্ট মিস দ্য অপরচুনিটি, ইউ নো হোয়াট আই মিন, লং রাইডটা মিস করে গেলাম। লং রাইডে যাওয়ার ইচ্ছাটা আর পূর্ণ হলো না। কতটুকু নোংরা হলে পরে একটা মহিলা একটা মেল সহকেটের সাথে লং রাইড যাওয়ার জন্য প্ল্যান করে থাকে। তারপরে মেল ক্রিয়েটারকে ফাঁসিয়ে না জানি মেল ক্রিয়েটারের সাথে নামে আর কত কিছু বললো হলে। সে তার জন্মদিন জানুয়ারি মাসে হয়েছে, সে তার হাইট দেখেছে, হ্যাঁ, রুগা পাতলা একটা ছেলে, নিজে ভিডিওতে বলেছে। তারপরে সেই মেল ক্রিয়েটারকে মে জুন মাসে বলেছে চলো হাম দোনো দো প্রেমী দুনিয়া ছোট চলে। এর আগে এই মেল ক্রিয়েটারকে বলেছিল লোকে যখন আমাদেরকে বলছে চলো আমরাও পরকীয়া নামক নাটক করি। এই মেল ক্রিয়েটারকে বারবার প্রপোজ কে করেছে? এই যুধিষ্ঠির ভিউয়ার্সরা, একবার না, দুবার না, 3 বার। চোখে দেখো না তোমরা? ও মা গো, তোমার কষ্ট দেখো না? কতটুকু নোংরা হলে পরে হুলের সাথে স্কুটিতে বসেছে। এটা তো ছাড়ো, ফোকলা ওকে বাজে প্রস্তাব দিয়েছে। একটা পুরুষ একটা মহিলাকে বাজে প্রস্তাব দিতে তখনই পারে যখন ওইখান থেকে অপোনেন্টের মানে কথাবার্তার ধরন কতটা হালকা সেটা ভেবেই। ফোকলা ওকে বাজে প্রস্তাব দিয়েছে, তারপরও চোপার কাছে নালিশ করেছে। চোপা কোনো রকম কোনো ইনিশিয়েটিভ নেয়নি। তারপরে রাগ করে ভিডিও করে সবাইকে জানিয়েছে। তারপরও ফোকলার সাথে ওর চ্যাট খোলা ছিল, তারপরও ফোকলার কল ও উঠিয়েছে। ওর অ্যাক্টিভিটি বুঝতে আপনাদের এখনো কালিপট্টি পড়ে আছেন। মেল ক্রিয়েটারকে পরিষ্কার বলে দিল, হ্যাঁ, ডোন্ট মিস দ্য অপরচুনিটি, ইউ নো হোয়াট আই মিন। তারপর লং রাইডে যাওয়ার পূর্ণতা হলো না, র্যাপিডোতে বসে যেতে যেতে কতটা নোংরা। আর এই ভোদা পুরোটাই ভোদা, ঠিকই বলেছে। ও এই বাড়িতে বসে সব কিছু করতে পারবে, সব কিছু। তার জন্য ফ্ল্যাটে যেতে লাগবে না। তবে যদি মানুষগুলি খুব এই বাড়ির লোকদের জানাশোনা হয়ে যায় না, তাহলে অসুবিধা, সব কিছু করা যাবে না, কারণ এই মানুষগুলি তো যদি পাড়ার লোক চেনে, বাড়ির লোক চেনে, তাহলে অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, এইটা কিনে এনে এই বাড়িতে খাওয়া যাবে, এটা বলেই দিল। কারোর হিম্মত নেই ওকে না করার মতো, সত্যিই নেই। এই ভোদা এতদিন পরে বউটা ওকে লাথি মেরে ওর মুখে বাড়ির থেকে বেরিয়ে গেছে। ওকে তো বোদার মুখে লাথি মেরে বেরিয়ে থাক, তুই থাক, আমি আমার এলএম নিয়ে বাঁচবো, তুই থাক বলে বেরিয়ে গেছে। বোধা এসে বলছে, এই তো চুলটা কে কেটে দিয়েছে? তুমি চুল কেটেছ? এ কেটে দিয়েছে? তোমাকে মা কেটে দিয়েছে? হ্যাঁ, বোধা খুব খুশি। হ্যাঁ, 24 দিন পরে बोल राधा बोल ना ना संगम होगा कि ना बोल, এই হলো অবস্থা।
তারপরে এক পাশাপাশি বসে বেশ ভিডিও, কারণ ও জানে 1 মাস 2 মাস 3 মাস হোক এটা আমার কাছেই আসবে, আর আমি তো দরজা ফাঁক করে রাখবো আসার জন্য। ও জানে এখানে আসবে, ও জানে এখানে আসবে, আর আলটিমেটলি যে রোজগারটা যেভাবেই করুক পুরো টাকাটাই আমি পাবো। আমার ঘর রেনোভেট হবে, আমার ঘর রেনোভেট হবে, আমি টাকা পাবো। তার জন্য আমার বউ যা খুশি করতে পারে, যত কিছু করতে পারে, তার জন্যই তো এরকম ব্যাস বসে গেল। মান সম্মান আছে পুরুষ লোকটার এরকম। আচ্ছা আপনি বলুন, আমরা যে মহিলা, আমাকে যদি আমি যদি ঘর থেকে বেরিয়ে চলে যাই, বা আমার বর ঘর থেকে বেরিয়ে চলে আসলে এসে বলো আসো ক্যামেরাতে আমার সামনে বসো, হ্যাট ক্যামেরাতে বসবো, হ্যাঁ লজ্জা বেলায় আছে, এভাবে বললাম বলে এটাই স্বাভাবিক। সেখানে সে দন্ত বিগলতি করে দন্ত কেলাইয়া বসে পড়লো। নাটকটার সীমা থাকা উচিত। তার স্বামী দেবতাটির কোনো রকম কোনো দিক দিয়ে কোনো কিছু নেই, হ্যাঁ, কারণ সে পুরুষটা শুধু চেনে টাকা। সে জানে আমি ওই সাইকেলের ক্রিং 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 বেল বাজিয়ে যাব আর একটু মুড়ি কিনা টাকা দিতে পারবো। আমার বউ যদি আমার পাশে থাকে তবেই আমি এই মাংস ভাত দই ভাত খেতে পারবো, ভালো জিনিস খেতে পারবো, আর কিচ্ছু না। বউটাকে লাগে শুধু ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য। একটা অক্ষম পুরুষ এমনই হয়, লাথি মেরে তোকে বাড়িতে ফেলে দিয়ে চলে গেছে, হ্যাঁ, আর তুই আবার তার পাশে বসে ক্যামেরা করছিস। ভোদা, যেমন তেমন ভোদা, তার ঠিকই নাম রেখেছে, তোর নাম ভোদা রেখেছে। তুই আসলেই হাদা বোদা, হাদা বোদা না, মিসকে শয়তান, মিসকে শয়তান। রোজগার করবে না বাপের ঘাড়ে নাইলে বউয়ের ঘাড়ে। এরকম পুরুষ থাকে যারা সারাটা জীবন কারোর উপরে বসে খেয়েছে। আগ জীবনে নিজের বাপের ঘাড়ে, তারপরে শ্বশুরের ঘাড়ে, শ্বশুর মরে গেছে আমার টেনশন আছে, শালাদের ঘাড়ে, শালারা রোজগার করে, তারপর শালারা রোজগার করে সংসারটা পারলো, তারপর ছেলে ভালো ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তারপর ছেলের ঘাড়ে বড় বড় ডায়লগ, মিঠাপাতির পান নিয়ে চোখের সামনে দেখা। আজ জীবনে বড় বড় কথা, বাপের টাকায় ট্রাক্টর কিনে বিজনেস নামিয়েছিল, বিজনেস ফেলিয়ার, বিয়ে হয়ে গেছে, শ্বশুরকে বলেছে আপনার মেয়ে শরীর খারাপ থেকে তার জন্য বিজনেস করতে পারছি না, শ্বশুর মশাইয়ের পয়সা ছিল, যা হয় ট্রাক্টর দেখে বিয়ে দিয়েছে, ছেলের ট্রাক আছে, শ্বশুর মশাই টানলো সংসারটা, শ্বশুর মশাই ওপরে চলে গেল, শালারা ছিল বোনকে ফেলে দেবে, শালার টাকা দিয়ে টানলো, বাস টানতে টানতে পরিবার মানে ছেলে বড় হয়ে গেল, ছেলে দুর্দান্ত ব্রিলিয়ান্ট, সে বিশাল বড় ইঞ্জিনিয়ার হয়ে গেল, এখন ছেলের ঘাড়ে মোটকে বসে খাচ্ছে। এরকম লোকটা থাকে, সে হচ্ছে এই টাইপের। আগ জীবনে বাবা, শেষ জীবনে বউ। তাই এই বউ 3 মাসের মধ্যেই ঘরে আসবে। তাহলে কেন আজকে এখন আসলো? কারণ ভিউজটা 9K 10K চলে এসেছে। ভিউজটা পড়ে যাওয়া মানেই এখানে ঢোকা। এইবার আসছে কিছু কমেন্ট ছুড়ে দিয়েছে ওর মুখের মধ্যে কিছু কমেন্টেটাররা, তাদেরকে নিয়ে কিছু কথা। কারণ আগে ও কমেন্ট পড়তো, লজ্জা শরমের বেলায় তো নাই। একজন লিখেছে এখানে সবচেয়ে দুর্বল চরিত্রে যে ইসে করেছে, মানে রোল করেছে, সে হচ্ছে পুরুষটা, আর সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো নিষ্পাপ চরিত্র যার, সে হচ্ছে পোষ্যটার। আর খলনায়িকা তার রোল ফুটিয়ে তুলেছে। অবশ্যই সে খলনায়িকা। হাসি পায় যারা লিখেছে, ও হরে এতদিন পরে তোমাদের মিল দেখে চোখের জল রাখতে পারছে না। ও চোখের জল ফেলছিল কুতিয়ে কুতিয়ে, কষানো পায়খানা যেমন হয়, আবার দেখছে ক্যামেরার অ্যাঙ্গেলটা। একটা মানুষ কানতে কানতে ক্যামেরা অ্যাঙ্গেল দেখতে পারে? যখন দেখা গেল সাইড ফেস দেখা যাচ্ছে, তখন কি করো, ক্যামেরাটা এই দেখো জলটা দেখালো। এইভাবে দেখানোর পর বুঝলো, আরে ক্যামেরাটা তো এমন দেখা যাচ্ছে, তো আমার জলটা দেখতে পারবে না। ইমোশন বিক্রি করতে পারে না, ইমোশন নিয়েও খেলতে পারে। তাই ক্যামেরাটাকে চেঞ্জ করে ও চোখে দেখা। কোনো মানুষ যদি রিয়েল কষ্ট থাকে, রিয়েল কষ্ট পায়, ক্যামেরা চেঞ্জ করে, ক্যামেরা ফর করে কাটতে পারে না। ও করে দেখিয়েছে। এবার আসো কিছু ভিউয়ার্সদের কমেন্টে। অনেক ভিউয়ার্সরা খুব কষ্ট পাচ্ছে কমেন্ট বক্সে, চোখের জলের বন্যা বয়ে দিল। প্লিজ আপনারা তো কষ্ট পাবেন না। নাটকের অন্তিম পর্বে শুটিং চলছে, খুব তাড়াতাড়ি পর্বে শেষ চলছে না, খুব তাড়াতাড়ি এই পর্বে শেষ হবে না, আনটিল অ্যান্ড আনলেস এই কি বলে ব্লগ চ্যানেলের ভিউজ 3.5K বা 2.5K তো চলে আসে, মানে ওর আগের ভিউজ। যদি 9-10K ভিউজও থাকে, যদি 9-10K ভিউজও থাকে, তাহলে আমি ধরে নিতে পারি এই অগাস্টের লাস্ট, মানে 3 মাস, এই জুন মাসটা গেছে, জুলাই, অগাস্টের লাস্ট,
জুলাই মাসটা কেটে কেটে থাকবে, তারপরে অগাস্টে লাস্ট 3 মাস। হ্যাঁ, তো 3টা মাস টানবে, কারণ এই 9-10K ভিউজটা যদি থাকে। আর যদি 3K, 2.5K, 4Kতে ভিউজ চলে আসে, তাহলে আমরা অগাস্টের ফার্স্ট উইকে ধরতে পারি ফিরে আসছে। আচ্ছা আচ্ছা, আপনাদের এই সিরিয়ালে নায়িকার অভিনয় কেমন লাগলো, আর সে কি পুরস্কার পাওয়ার যোগ্য? সে কোনো রকম পুরস্কার পাওয়ার যোগ্য নয়, কারণ সে কতগুলি মানুষের জীবন টোটালি ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। স্পেশালি ওর ওপরের শ্বশুর শাশুড়ির, ওর হাজব্যান্ড ঘর টান টান, বাথরুম গোছানো, রান্নাঘর গোছানো, ইভেন কি কিচেন টাওয়ালটাও ধুয়ে ওখানটাতে দেওয়া আছে। তার মানে এই মেয়েটা, এই বউটা না থাকাতে তার হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি সবাই প্রচণ্ডভাবে সুখে এবং ভালো আছে। কারণ ওরা সবাই জানে এইটা ফিরে আসবে, যেইটা কত দিনের জন্য বাড়ির বাইরে গেছে, আমরা একটু আনন্দ করে একটু ফ্রেশ হাওয়া পাই। আচ্ছা, কি নাটক গো তোর মতো বৌমা, যেন কি বোঝাতে চায় তুই ভিউয়ার্সকে? এতই যদি শ্বশুর শাশুড়িতে বর্নিং, তুই বাড়ি ছেড়ে গেলি কেন? বাড়ি ছেড়ে যাওয়ার প্রশ্ন না কোনো শাশুড়ি মা। আমিও তো একটা ছেলে মা, আমি তখন বললাম ঠিক আছে, ছেলের সাথে বলছিস না, ঠিক আছে, তোকে ছেলের মুখ দেখতে হবে না, ছেলেকে তোর মুখ দেখতে হবে না, তুই ওপরে আমার সঙ্গে থাকবি। আয় ছেলে, তুই তোর ভাবে থাক, তোকে আমরা খাবার পাঠাই, টিফিন পাঠাই, পাঠিয়ে দেবো। আমার বৌমা আমার বাড়িতে থাকবে, তুই ওপরে থাকবি, ওপরে ঘর আছে, তুই ওই পাশের ঘরটাতে, দুটো ঘর যখন নিচে আছে, ওপরে দুটো ঘর আছে, তুই পাশের ঘরে ঘুমাবি। শোন, বাড়ির বউ বাড়ি ছেড়ে যাবে না, অলক্ষী লাগে। সাধারণত এই রকম সেমি আরবানের শাশুড়িমা হলে, ভালো বউ হলে সবার আগে বলবে। বলেন নাই উনি, কেন বলেন নাই? জ্বালাইন না, রক্ত জ্বালাইন না। শুধু দেশের লোকে রক্ত জ্বালায় না, সে শাশুড়ির রক্ত সবার আগে জ্বালিয়েছে। শাশুড়ি শ্বশুরকে দুইটা চোখে ওকে দেখতে পারতো না, ও দেখতে পারে না, এখনো পারে না। ওরাও পারতো না, ও পারে না। ওরা খুব ভালো করে জানে এই বৌমা কিসের জন্য এই সম্পত্তির লোভে বসে আছে। কান্না করার জন্য ক্যামেরাটাকে ভালো সেট করছে কিনা। হ্যাঁ, কান্না ক্যামেরা, সত্যি কথা বলতে, যেটা ক্যামেরা সেটিং, এটা অনেক বড় ব্যাপার। ও অনেকটা লম্বা, হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে এসে ক্যামেরাটা এমন জায়গায় রেখেছে যেন কান্নাটা পরিষ্কার দেখা যায় বা কান্নাটা পরিষ্কার আসে। তো ক্যামেরাটাকে এইভাবে রাখাটার জন্য কিন্তু দরকার আছে। মেন্টালি যদি কেউ স্ট্রং না হয়, আমি কাঁদছি হাওয়া করে, ভেতরে ফেটে যাচ্ছে, তারপর তখনও কি আমি ক্যামেরাটাকে সেট করব? ও সেট করেছে। সত্যি সত্যি নিজেকে জোকার সাবিত করছো কেন? কান্না যখন লাগছে তখন ফোনটাকে বন্ধ না, ফোনটা বন্ধ করলে ওর কান্না দেখে ভিউজটা কি করে হবে? ওর ভিউজটা পড়ে গেছে। ও ক্যাবে করে এই পশুটাকে এনেছে, যদি ক্যাবে করে যদি নিয়ে যায়, এটার জন্য টাকা খরচ হয়েছে, 500 টাকা হলেও গেছে, ওই টাকাটা এই কান্নার মাধ্যম দিয়েই ও আদায় করে নেবে। তুমি সব কিছুতে নাম্বার 1, আমার বেস্ট লিখেছে এই কমেন্টটা। বাট কান্নাটা ঠিক হচ্ছে না, একটু প্র্যাকটিস করে নিও, হয়ে যাবে। হ্যাঁ, সবসময় বলে আমার মতো ক্রিয়েটার তো আমি আর দেখলাম না, নিজেই বলেছে। সত্যি আমার মতো কেউ নেই, সত্যি আমার নিজেকে নিজেই বলে। কিছু কিছু লোক আছে এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে, নিজের ঢোল নিজে পিটায়। আমার মতো তার কেউ দেখলাম না, আমার মতো তো কাউকে দেখলাম না। সত্যি ওর মতো কেউ নেই, কারণ আমরা অতটা নাখুন নখ দাঁত দিয়ে কামড়ে লোকের মাংস চামড়া হাড়গোড় বার করতে পারে, যেটা ও পেরেছে। মানুষ হয়েও নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়তে কারোর উপরে পারবো না। কি নাটক রে বাবা, আর পারা যাচ্ছে না। এটা তো তোমার নিজের ডিসিশন ছিল, আবার কান্না গানো। হ্যাঁ, থাকবো না, যখন সবাই বলে শুনে নেব, মেনে নেব। যখন তুমি বলবে তখন আমি আর একদিনও থাকবো না। কি এমন কথা যেটার জন্য বাড়ি থেকে বেরিয়েছে? ও কিন্তু বলেছে, সবাই বলছে বলুক, কোনো ব্যাপার না, যেদিন তুমি বলবে সেদিন আমি মেনে নেব না। কোন কথাটা সবাই বলছে, ওর কানে এসেছে, ও মেনে নিয়েছে। কি এমন কথা যেটা ওর হাজবেন্ডও ওকে বলেছে বাকিদের মতো করে, সেটা শুনতে বা মানতে ও রাজি না। আচ্ছা, ক্যামেরাটাকে সামনে নিয়ে কে ভাই কাঁদে? ও কাঁদে। ক্যামেরাটা সামনে নিয়ে ও এর জন্য কাঁদছে যাতে তুমি এইভাবে রাখি, তাহলে সাইড দেখতে পাবে, সাইড, আমার সাইডটা এইভাবে, আর এইভাবে রাখলে আমার পুরো চোখের জলটা দেখতে পাবে। এটা অনেক দরকার। আচ্ছা, কত পরিশ্রম, কত নেগেটিভিটি সহ্য করে রেনোভেট করলে, ইয়েস, কত পরিশ্রম, কত নেগেটিভিটি ওর জীবনে ও কতটুকুন নিয়েছে, তার থেকে বড় কথা ও লোককে কতটুকুন দিয়েছে। কোন শাশুড়িকে পর্যন্ত আরেকটা পুরুষের সাথে
মিলিয়ে দিয়েছে। তার কিনা ওনার দোকানে কাজ করতো ওনার হেল্পার, সেই শাশুড়িকে পর্যন্ত ছাড়েনি, তার সাথে তাকে মিলিয়ে দিয়েছে। কি নাটক, কি নাটক! হ্যাঁ, কত কষ্ট করে নোংরা মহিলা কি পরের পুরুষের সাথে লং ড্রাইভে যেতে চাইছে। সত্যি অবাক লাগলো যখন কালকে দেখলাম আমার মেল সহকারীর সাথে একটা পুরুষের সাথে এইভাবে লং ড্রাইভে যাওয়ার স্বপ্ন। ওর বরের স্কুটি বা বাইক কিছু নেই সেটা বুঝতে পারছি, তাই বলে হুলের স্কুটি আরেকটা পুরুষের সাথে বাইকে ওটা মানে ঘোরার মতো ইচ্ছা কি করে হতে পারলো? হা, নিজেই নাটক করে বাড়ি ছেড়েছে। হ্যাঁ, এটাই অবাক, নিজেই নাটক করে বাড়ি ছেড়েছে, থাকবো না রইবো না আরে ঘরে, আবার নিজেই বাড়িতে ফিরে এসে বাড়ির জন্য কান্নাকাটি করছে। কত ধরনের নাটক হতে পারে! টাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে, এদেরকে না দেখলে বুঝতে পারতাম না। হলে সত্যি বাবা, তুমি একটা বেহায়া। মাঝে মাঝে এখানে এসো, কিন্তু এখানে থেকো না। বর যেন তোমার কাছে কি মাঝে মাঝে থাকে, আবার বাবা মাকেও দেখে। এখানে থাকলে কনসিভ করতে পারবে না। অ্যাকচুয়ালি ও এটাই চাইছিল। এখন যেহেতু রাতটা থাকছে, তাহলে কনসিভটাও যেভাবেই হোক, যেখান থেকেই হোক না কেন, ওকে আর বলতে লাগবে না পাবলিকের কাছে কনসিভ কোথা থেকে করেছে, কীভাবে হয়েছে। তখন বলবে যে আমি তো এখানে আসতাম, রাত্রেবেলা থাকতাম, কনসিভটা আমি এভাবেই হয়েছে। আর ওই ভূতের কথাটা বলে আপনাদের মতো লোকরাই 2025-এ দাঁড়িয়ে এইরকম কুসংস্কার ছাড়াচ্ছেন। এটা পর্যন্ত বলে দিয়েছে পারলে যেন ওদের বাড়িটা পর্যন্ত বিক্রি করে দেয়, কারণ এই বাড়িতে ভূত আছে। আপনি মানে যে বলেছে তাকে আমি তার পায়ে আমার 100 কোটি প্রণাম। কিরকম আইকিউ থাকলে পরে এসব কথাবার্তা বলতে পারে? হ্যাঁ, এই বাড়িতে দুইটা বাচ্চা, শাশুড়ি মার দুইটা ছেলে মেয়ে হয়েছে, এবং তার মেয়ের দিকে দুটো বাচ্চা এই বাড়িতেই জন্মিয়েছে। তারপর আপনারা এইসব বাজে বাজে কথা ও গল্পের জন্য গল্প ছেড়েছে, আপনারা সেই গল্পটা বিশ্বাস করেছেন। বাড়িতে কোনো পাকা ফল হয় না, তাই বোধহয় আম হয়, তাই বোধহয় পেঁপে হয়, তাই বোধহয় নারকেল হয়। আর যেই নারকেল গাছ থেকে নারকেল পড়লে পরে রাত 1:30টার সময় যায় নারকেল আনতে। আর হলো পশুর প্রতি ভালোবাসা, ওইটুন ও আমার সেইরু বাবারে, আমার সেইরু বাবারে, ওটাই হচ্ছে ওর ভালোবাসা। আমার এক বোন শ্রাবন্তী, ও লিখেছে ওর পশুটাকে ও কখনোই ইসে খাওয়ায় না, মানে ভাত দেয় না। ফল, ওটস, চিকেন, মাটন, এমনকি মাঝে মাঝে আইসক্রিম, এগুলি দেয়। হ্যাঁ, এবং সেটারও গ্রাম ও লিখে দিয়েছে। 200 গ্রাম ফল, এতটা ওটস, এইভাবে খাওয়ানো হয়। এটা সত্যিকারের পোষ্যকে ভালোবাসে। চিকেন, মাটন, ওটস, আইসক্রিম, ফ্রুটস, এগুলি পোষ্যকে খাওয়ানো হয়। আর ওর পোষ্যকে দই ভাত ছাড়া আর কিছুই খাওয়ানো হয় না। শুধুমাত্র কন্টেন্টের জন্য, শুধুমাত্র ব্লগের জন্য। ইভেন আজকে যে পোষ্যটা ক্যাবে করে এসেছে সেটাও কিন্তু ভিউয়ার্সদের জন্য, কারণ পেট আইন অনেক কঠিন। পেট আইনের আন্ডারও অনেক কিছু আছে, অনেক কিছু পড়ে। সেইখানে আজকেই দেখলাম কোনো এক বাড়ির পোষ্য ওয়ালটপকে কাউকে কামড়েছে, খুব খারাপভাবে কামড়েছে। তখন সেই বাড়ির মালিকের এগেনস্টে কেস হয়েছে। যে কি কেস হয়েছে? নেগলিজেন্সি ইন অ্যানিম্যাল কন্ট্রোলিং। তুমি তোমার বাড়ির পোষ্যকে তুমি কন্ট্রোল করছো না, ভালো রাখছো না, এখানে অ্যানিম্যালের কোনো দোষ নেই। ঠিক তেমনি ওর নেগলিজেন্স অ্যানিম্যালে চলে আসবে বলেই ওইসব দই আর মাংস দেখিয়েছে। ও চিকেন মোটেই পোষ্যটাকে খাওয়ায় না। ওই একদিনের আনা চিকেন 15 দিন পরে শেষ করবে। এইভাবেই ও চালাচ্ছে দিনভর। আর তারপরও ওর ভিউয়ার্সরা ও মাই ডগ টাইপসের, হ্যাঁ, যখন লোককে নিয়ে বলতে বসে ছিঁড়ে ফেলে কার শাখা, কার সিঁদুর, কার নাইটি, কার বয়ফ্রেন্ড, নিজেরটা কি, নিজের বেলাটা কি হিসাবটা করেছে। তার শ্বশুরবাড়িতে এসেছে, তারপরও কিন্তু শীতিতে সিঁদুর দিয়ে আসতে সাহস পায় নাই, মানে দিয়ে আসে নাই। কারণ কেন? নাটকটা কন্টিনিউ করতে হবে। এইবার স্বামী দেবতাটি ওকে সিঁদুর পরিয়ে দেবে, তারপর গো, হ্যাঁ, দোল দোল দোলনি, রাঙ্গা মাথা চিরনি, তারপর বাড়ি যাবে, গিয়ে আবার সে অ্যাক্টিং। এমন করেই চলবে কয়েকটা দিন। চলো, বাই।